Everyone, hello everyone, welcome to Knowledge and Education Academy. Knowledge and Education Academy-তে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও আমি তোমাদের প্রত্যেক দিনের মতো বাছাই করা 35টি জিকে নিয়ে প্রস্তুত হয়েছি। যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সাম ডাব্লিউবিপি, কেপি ও এসএসসিকে টার্গেট করে বানানো হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% আসার সম্ভাবনা রয়েছে। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ও পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখবে। তো যাই হোক, আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বানানো হয়েছে সেগুলো এক এক করে দেখে নেব এবং প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরা চেষ্টা করবে উত্তর দেওয়ার ও উত্তর দেওয়ার সাথে সাথে আমার উত্তরের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো বলছে সবুজ বিপ্লবের অন্যতম পথিকৃতকে। সবুজ বিপ্লবের অন্যতম পথিকৃতকে নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে স্বামীনাথন, খ হচ্ছে রাধাকৃষ্ণন, গ হচ্ছে ভেঙ্কটরামন, ঘ হচ্ছে কস্তুরীরঙ্গন। তো এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। আর তোমরা নিজেরা করার চেষ্টা করো, আর আমার উত্তর দেওয়ার সাথে সাথে তোমাদের নিজের ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তোমরা নিজেদের মিলিয়ে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো আমাদের সঠিক উত্তর আমরা দেখে নেব। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি স্বামীনাথন। তাহলে সবুজ বিপ্লবের অন্যতম পথিকৃতকে স্বামীনাথন। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো বিশ্বনাথন আনন্দ কত সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হন? বলছে বিশ্বনাথ আনন্দ কত সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হন? তো সঠিক উত্তর কি, দেখো নিচে চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে 1999, খ হচ্ছে 2000 সালে, গ হচ্ছে 2004 সালে, আর ঘ হচ্ছে 2005 সালে। তো এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2000 সালে। ঠিক আছে, আবার তোমাদের যদি বলে বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত ছিল, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাচ্ছে দাবা। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারত ও চীনের মধ্যে কোন চুক্তি কত সালে হয়? ভারত ও চীনের মধ্যে প্রথম চুক্তি কত সালে হয়? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে 1950 সালে, খ হচ্ছে 1954 সালে, গ হচ্ছে 1960 সালে এবং ঘ হচ্ছে 1961 সালে। এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1954 সালে। তাহলে ভারত ও চীনের মধ্যে প্রথম চুক্তি কত সালে হয়? 1954 সালে। যদি তোমাদের প্রশ্ন আসে যে ভারত ও চীনের মধ্যে যে প্রথম চুক্তিটি হয়েছিল সেটি কোন চুক্তি ছিল, ঠিক আছে, তাহলে সেই চুক্তিটি কী হয়ে যাবে? সেই চুক্তিটি হয়ে যাবে পঞ্চশীল চুক্তি। কী চুক্তি? পঞ্চশীল চুক্তি। ঠিক আছে, তাহলে 1954 সালে ভারত ও চীনের মধ্যে প্রথম পঞ্চশীল চুক্তি হয়েছিল। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন রাজবংশের শাসকরা ব্রাহ্মণ ও বৌদ্ধ ভিক্ষুকদের করবিহীন গ্রাম সম্পাদনার প্রথম প্রথা চালু করেন? কী বলছে? বলছে কোন রাজবংশের শাসকরা ব্রাহ্মণ ও বৌদ্ধ ভিক্ষুকদের করবিহীন গ্রাম সম্প্রদানের প্রথা চালু করেন? তো সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নিই চারটির মধ্যে। সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো সাতবাহন। তাহলে সাতবাহন রাজবংশের শাসকরা করতো। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, দেখো বলছে 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন কার জায়গায় ভারতের ভাইসরয় নিযুক্ত হন? 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন কার জায়গায় ভাইসরয় নিযুক্ত হন? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে লর্ড ওয়াভেল, খ হচ্ছে লর্ড লিটন, গ হচ্ছে লর্ড লিনলিথগো, আর ঘ হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তো কার জায়গাতে তিনি ভাইসরয় হয়েছিলেন? তো আমরা সঠিক উত্তর কী চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো লর্ড ওয়াভেল। তাহলে লর্ড মাউন্টব্যাটেন লর্ড ওয়াভেলের জায়গায় ভাইসরয় হয়েছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্রের নাম কি? ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্রের নাম কি? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে কালপক্কম, খ হচ্ছে কুদানকুলাম, গ হচ্ছে নারোডা, ঘ হচ্ছে কোটা। তো এই নিচে চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে চলো আমরা দেখে নিই। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি দেখি, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো কুদানকুলাম। যদি তোমাদের বলে কুদানকুলাম কোন রাজ্যে অবস্থিত, তাহলে হয়ে যাবে কি এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলায়, কি কোথায়? তামিলনাড়ু রাজ্যের তিরুনেলভেলি জেলায় কুদানকুলাম কেন্দ্রটি অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী হচ্ছে, দ্য গড ফাদার গ্রন্থটির লেখককে?
দ্য গডফাদার গ্রন্থটির লেখক কে? দেখো ক বলছে J.M. কোয়েটজি, খ হচ্ছে গুন্টার গ্রাস, গ হচ্ছে মারিও পুজো, ঘ হচ্ছে বারবারা কাটল্যান্ড। এই চারটির মধ্যে কে এই গ্রন্থটির লেখক? চলো আমরা দেখে নেব। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো মারিও পুজো। তাই দ্য গডফাদার গ্রন্থটির লেখককে মারিও পুজো। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো মুঘল গার্ডেন কোথায় অবস্থিত? মুঘল গার্ডেন কোথায় অবস্থিত? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক আছে শ্রীনগরে, খ আছে নয়াদিল্লি রাষ্ট্রপতি ভবনে, গ হচ্ছে আগ্রায়, খ হচ্ছে অমৃতসরে। এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে। তাহলে কোথায়? নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে মুঘল গার্ডেন অবস্থিত। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কি দেখো, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ওভাল উইন্ডো কোন অঙ্গে পাওয়া যায়? ওভাল উইন্ডো কোন অঙ্গে পাওয়া যায়? নিচে দেখো চারটি অপশন দেওয়া আছে। ক হচ্ছে চোখ, খ হচ্ছে কান, গ হচ্ছে নাক, ঘ হচ্ছে হৃৎপিণ্ড। এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? চলো আমরা দেখে নেব। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি দেখো, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওভাল উইন্ডো কোথায়? কানে, কানে পাওয়া যায়। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো গুণরাজ খাঁ কার উপাধি? গুণরাজ খাঁ কার উপাধি? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে রজনীকান্ত, খ হচ্ছে মালাধর বসু, গ হচ্ছে কাশিরাম দাস, ঘ হচ্ছে কীর্তিবাস ওঝা। তো এই চারটির মধ্যে কার উপাধি ছিল গুণরাজ খাঁ? চলো সঠিক অ্যান্সার কি আমরা দেখে নিই। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো মালাধর বসু। কে? মালাধর বসু গুণরাজ খাঁর উপাধি ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো কি বলছে, কোন যুগকে সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়? কি বলছে? বলছে কোন যুগকে সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ঠিক আছে, ক হচ্ছে দেখো কি প্রি ক্যাম্ব্রিয়ান যুগে, খ হচ্ছে মেসোজয়িক যুগে, গ হচ্ছে সিনোজয়িক যুগে, ঘ হচ্ছে চালকোলিথিক যুগ। তো কোন যুগকে সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়? আমরা সঠিক অ্যান্সার দেখে নেব। চলো আমরা দেখে নিই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে দেখো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো মেসোজয়িক। তাহলে মেসোজয়িক যুগকে কী বলা হয়? সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন বলছে দেখো 12 নম্বর কোশ্চেন কী বলছে? বলছে ডুরান্ড রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ডুরান্ড রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ঠিক আছে, চলো আমরা সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নেব। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি আমাদের? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড রেখা। ঠিক আছে, কি আছে? ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড রেখা আছে। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো মস্তিষ্কের কোন অংশ মানসিক বোধ নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ মানসিক বোধ নিয়ন্ত্রণ করে? ক দেখো বলছে গুরু মস্তিষ্ক, খ হচ্ছে মধ্য মস্তিষ্ক, গ হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, ঘ হচ্ছে কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার কী হবে চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো গুরু মস্তিষ্ক। তাহলে মস্তিষ্কের গুরু মস্তিষ্ক অংশটিকে কী বলা হয়? মানসিক বোধ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো কোন আইন কালা কানুন নামে পরিচিত? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে ইলবার বিল, খ হচ্ছে হান্টার আইন, গ হচ্ছে রাওলাট আইন, ঘ হচ্ছে 1919-এর আইন। মানে হচ্ছে ধরো 1919-এর কোন আইন হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। ঠিক আছে, তো এই চারটির মধ্যে কোন আইনকে কালা কানুন নামে পরিচিত? সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নেব। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে রাওলাট আইন। তাহলে রাওলাট আইনকে কালা কানুন নামে পরিচিত। আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কি দেখো উজ্জয়িনীর মহাকাল মন্দির কে ধ্বংস করেন? কি বলছে? বলছে উজ্জয়িনীর মহাকাল মন্দির কে ধ্বংস করেন? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে আলাউদ্দিন খলজি, খ হচ্ছে ইলতুতমিশ, গ হচ্ছে মামুদ, ঘ হচ্ছে মোহাম্মদ ঘুরি। তো এই চারজনের মধ্যে উজ্জয়িনীর মহাকাল মন্দির কে ধ্বংস করেন? সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি দেখো ইলতুতমিশ, শামসুদ্দিন ইলতুতমিশ। তাহলে উজ্জয়িনীর মহাকাল মন্দিরকে ধ্বংস করেছিলেন ইলতুতমিশ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে পোলো, খ হচ্ছে বেসবল, গ হচ্ছে ব্রিজ, ঘ হচ্ছে গল্ফ। এই চারটির মধ্যে টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? চলো আমরা সঠিক অ্যান্সার দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি দেখো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে গল্ফ। কি? গল্পের সাথে টি শব্দটি যুক্ত। ঠিক আছে,
আবার দেখো এখানে আছে ক নম্বরে কী আছে, পোলো। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে পোলো খেলার সঙ্গে কোনগুলো শব্দগুলো যুক্ত। তো পোলো খেলার সঙ্গে কোনগুলো যুক্ত আমরা দু তিনটে জেনে নেব। দেখো পোলো খেলার সঙ্গে যুক্ত শব্দগুলো হচ্ছে হুক, চুকার, বাঙ্কার, এগুলো হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে। খ নম্বর আছে দেখো বেসবল। তোমাদের আবার প্রশ্ন হতে পারে বেসবলের সাথে কোনগুলো যুক্ত। বেসবলের সাথে যুক্ত কয়েকটি শব্দগুলো আমরা জেনে নেব। শব্দগুলো হচ্ছে কি বেসবলের সাথে ব্যাটার, ক্যাচার, হোম রান, এইগুলো হচ্ছে বেসবলের সাথে যুক্ত। ঠিক আছে। গ নম্বর কী বলছে, গ নম্বর দেখো ব্রিজ। ব্রিজ, ব্রিজের সাথে কোন শব্দগুলো যুক্ত। ব্রিজের সাথে যুক্ত হচ্ছে দেখো ডার্মি, কন্ট্রাক্ট, এগুলো হচ্ছে ব্রিজের সাথে যুক্ত। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো কি লিউকোমিয়া রোগে কোনটির সংখ্যা বা পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। লিউকোমিয়া রোগে কোনটির সংখ্যা বা পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে শ্বেত রক্তকণিকা, খ হচ্ছে রোহিত রক্তকণিকা, গ হচ্ছে অনুচক্রিকা, ঘ হচ্ছে রক্তরস। তো এই চারটির মধ্যে লিউকোমিয়া রোগে কোনটির সংখ্যা বা পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। চলো সঠিক অ্যান্সার কী, চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকা কী হয়, অস্বাভাবিক বেড়ে যায়। কী হলে, কোন রোগ হলে, লিউকোমিয়া রোগ হলে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচের কোন উপন্যাসটি ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়। নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে বিষবৃক্ষ, খ হচ্ছে দুর্গেশ নন্দিনী, গ হচ্ছে কৃষ্ণকান্তের উইল, ঘ হচ্ছে পথের দাবি। এই চারটির মধ্যে কোন উপন্যাসটি ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছিল, মানে ইংরেজ সরকার বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী, চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি দেখো পথের দাবি। তাই পথের দাবি উপন্যাসটি ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়। চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সম্রাট কে ছিলেন। নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে বিম্বিসার, খ হচ্ছে অজাতশত্রু, গ হচ্ছে ধননন্দ, ঘ হচ্ছে এদের কেউ নন। তো এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হয়েছিল আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো ধননন্দ। তাহলে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন, ধননন্দ ছিলেন। ঠিক আছে। তিনি কোন বংশের, তিনি নন্দ বংশের ছিলেন। কোন বংশের, নন্দ বংশের। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো নর্মদা আন্দোলনের সঙ্গে যুক্ত কার নাম যুক্ত, মানে নর্মদা আন্দোলনের সঙ্গে কার নাম যুক্ত। এই চারজন আছে দেখো, চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে তিস্তা শীতলাবাদ, খ হচ্ছে মহাশ্বেতা দেবী, গ হচ্ছে মেধাপেট পাটেকর, ঘ হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। এই চারজনের মধ্যে কার নাম নর্মদা আন্দোলনের সঙ্গে যুক্ত। চলো আমাদের সঠিক অ্যান্সার কী আমরা দেখে নেব। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে, মেধা পাটেকর। কে, মেধা পাটেকর নর্মদা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায়। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়। নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে ফ্রান্সের লিও, খ হচ্ছে প্যারিস, গ হচ্ছে নিউ ইয়র্ক, ঘ হচ্ছে ওয়াশিংটন। তো চারটির মধ্যে কোনটি ইন্টারপোলের সদর দপ্তর। চলো সঠিক অ্যান্সার আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কি, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিও। কোনটি, ফ্রান্সের লিও হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো আধুনিক কার্টুনের জনক কাকে বলা হয়। নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে টমাস রোনাল্ডসন, খ হচ্ছে অনার দমিয়ের, গ হচ্ছে উইলিয়াম হোগার্থ, আর ঘ হচ্ছে রিচার্ড আউটকল্ট। এই চারজনের মধ্যে কে আধুনিক কার্টুনের জনক। সঠিক অ্যান্সার চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি দেখো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো উইলিয়াম হোগার্থ। উইলিয়াম হোগার্থ হচ্ছে আধুনিক কার্টুনের জনক। ঠিক আছে। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কি দেখো, বলছে গান্ধীজিকে সর্বপ্রথম মহাত্মা নামে কে অভিহিত করেন। গান্ধীজিকে সর্বপ্রথম মহাত্মা নামে কে অভিহিত করেন। নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, খ হচ্ছে জওহরলাল নেহরু, গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ হচ্ছে বল্লভভাই প্যাটেল। তো এই চারজনের মধ্যে কে সর্বপ্রথম মহাত্মা নামে অভিহিত করেছিলেন গান্ধীজিকে। চলো সঠিক অ্যান্সার কী, চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেন, সর্বপ্রথম মহাত্মা নামে অভিহিত করেন গান্ধীজিকে। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ব্যাস সম্মান দেওয়া হয়। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়। নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে সাহিত্য, খ হচ্ছে বিজ্ঞান, গ হচ্ছে অর্থনীতি, ঘ হচ্ছে নৃত্য। এই চারটির মধ্যে কোন ক্ষেত্রে ব্যাস সম্মান দেওয়া হয়। সঠিক উত্তরটি চলো আমরা দেখে নিই।
আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো সাহিত্যে। তাহলে সাহিত্যে কৃতিত্বের জন্য ব্যাস সমান দেওয়া হয়। বুঝতে পারলে? চলো চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বহুল প্রচারিত মশলা লবঙ্গ কোনটি থেকে পাওয়া যায়? বলছে মশলা লবঙ্গ কোনটি থেকে পাওয়া যায়? নিচে দেখো 4টি অপশান দেওয়া আছে। ক হচ্ছে মূল, খ হচ্ছে কাণ্ড, গ হচ্ছে ফল, আর ঘ হচ্ছে পুষ্পমুকুল মানে ফুলের কুঁড়ি। তো কোনটা থেকে লবঙ্গ পাওয়া যায়? সঠিক উত্তর কী চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান ঘ, পুষ্পমুকুল থেকে পাওয়া যায় লবঙ্গ। তো লবঙ্গটা হচ্ছে কি একটা পুষ্পের মুকুল বা কুঁড়ি। বুঝতে পারলে? চলো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো কী বলছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিচে দেখো 4টি অপশান দেওয়া আছে। ক হচ্ছে নিউ ইয়র্ক, খ হচ্ছে প্যারিস, গ হচ্ছে দি হেগ, ঘ হচ্ছে মস্কো। এই 4টির মধ্যে কোনটি ইউনেস্কো সদর দপ্তর? চলো আমরা সঠিক অ্যান্সার দেখে নিই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে প্যারিস। তাহলে ইউনেস্কো সদর দপ্তর কোথায়? প্যারিস। বুঝতে পারলে? চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো কি ভিলাই ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে? ভিলাই ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? নিচে দেখো 4টি অপশান দেওয়া আছে। ক হচ্ছে জার্মানি, খ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, গ হচ্ছে ব্রিটেন, ঘ হচ্ছে জাপান। তো এই 4টির মধ্যে কোনটির সহযোগিতায় ভিলাই ইস্পাত কারখানাটি গড়ে ওঠে? চলো আমরা দেখে নেব আমাদের সঠিক অ্যান্সার। আমাদের সঠিক অ্যান্সার কি? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশান খ, সোভিয়েত ইউনিয়ন। কোনটি? তাহলে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় কী হয়? ভিলাই ইস্পাত কারখানাটি গড়ে ওঠে। বুঝতে পেরেছ? চলো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রাব্য? ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রাব্য? নিচে দেখো 4টি অপশান আছে। ক হচ্ছে জলে, খ হচ্ছে তেলে, গ হচ্ছে অ্যালকোহলে, ঘ হচ্ছে অদ্রাব্যে। তাহলে ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রাব্য? তো সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নিই। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি দেখো জলে। ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রাব্য? জলে দ্রাব্য। চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দেখো কোলাট্রাম কোন রাজ্যের লোকনৃত্য নয়? নিচে দেখো 4টি অপশান দেওয়া আছে। হ্যাঁ, এই 4টির মধ্যে কোলাট্রামটা কোন রাজ্যের লোকনৃত্য নয়? ক হচ্ছে দেখো কর্ণাটক, খ হচ্ছে তামিলনাড়ু, গ হচ্ছে কেরল, আর ঘ হচ্ছে দেখো অন্ধ্রপ্রদেশ। তো এই 4টির মধ্যে কোনটি কোলাট্রাম রাজ্যের নৃত্য নয়? নয় বলেছে, ভালোভাবে বুঝবার, নয় বলেছে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী দেখে নেবো আমরা। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কেরল। তাহলে কোলাট্রাম নৃত্যটি কেরলের নয়। ঠিক আছে, বাকি 3টে জায়গায় দেখো ক হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই 3টি রাজ্যের কোলাট্রাম রাজ্যের নৃত্য। ঠিক আছে, চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন খেলার অপর নাম সকার? কী বলছে? বলছে কোন খেলার অপর নাম সকার। নিচে দেখো 4টি অপশান দেওয়া আছে। ক হচ্ছে ক্রিকেট, খ হচ্ছে ভলিবল, গ হচ্ছে ফুটবল, ঘ হচ্ছে লন টেনিস। তো এই 4টির মধ্যে কোন খেলার অপর নাম সকার? দেখে নেব আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে দেখো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো ফুটবল। তাহলে ফুটবল খেলার অপর নাম কি? সকার। বুঝতে পেরেছ? চলো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে মিহির ভোজ কোন বংশের রাজা ছিলেন? মিহির ভোজ কোন বংশের রাজা ছিলেন? নিচে দেখো 4টি অপশান দেওয়া আছে। ক হচ্ছে প্রতিহার, খ হচ্ছে রাষ্ট্রকূট, গ হচ্ছে চান্দেল, ঘ হচ্ছে পল্লব। তো মিহির ভোজ কোন বংশের রাজা ছিলেন? মিহির ভোজ ছিল কোন বংশের রাজা? চলো সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নেব। মিহির ভোজ ছিলেন তার কোন বংশের? গুজ্জর প্রতিহার বংশের। কোন বংশের? গুজ্জর প্রতিহার বংশের রাজা ছিলেন মিহির ভোজ। খ নম্বর দেখো আছে রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট রাজ্যে মানে রাষ্ট্রকূট বংশের রাজা কে ছিলেন? তাহলে রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন কে? দন্তি দুর্গ। কে ছিলেন? দন্তি দুর্গ। বুঝতে পেরেছ? চলো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো মোনালিসা ছবিটি কে আঁকেন? মোনালিসা একটি বিখ্যাত ছবি, সেই ছবিটি কে এঁকেছেন? ক হচ্ছে পাবলো পিকাসো, খ লিওনার্দো দা ভিঞ্চি, ঘ হচ্ছে দেখো ভ্যান গগ, ঘ হচ্ছে এদের কেউ নন। তো সঠিক উত্তর কী চলো আমরা দেখে নেব। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে দেখো লিওনার্দো দা ভিঞ্চি। তাহলে মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন? মোনালিসা ছবিটি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। বুঝতে পেরেছো? চলো চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কি দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী কখন ডাক দেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, করবো না হয় মরবো? এই ডাকটা কোন আন্দোলনে দিয়েছিলেন মহাত্মা গান্ধী?
দেখে নেবো আমাদের সঠিক অ্যান্সার। দেখো নিচে দেওয়া আছে ক হচ্ছে সত্যাগ্রহ আন্দোলনে, খ হচ্ছে অসহযোগ আন্দোলনে, গ হচ্ছে আইন অমান্য আন্দোলনে, ঘ হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে। তো এই চারটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবো চলো দেখে নেবো আমরা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো ভারত ছাড়ো আন্দোলনে। কোন আন্দোলনে? ভারত ছাড়ো আন্দোলনে করেঙ্গে মোরেঙ্গে ডাক দিয়েছিলেন। কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। চলো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়? ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়? দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে অরুণাচল প্রদেশ, খ হচ্ছে মেঘালয়, গ হচ্ছে মণিপুর, ঘ হচ্ছে সিকিম। তো এই চারটির মধ্যে কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়? সঠিক অ্যান্সার কী চলো আমরা দেখে নিই। তার মধ্যে সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কী হয়? সর্বপ্রথম সূর্যোদয় দেখা যায়। বুঝতে পেরেছো? চলো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের নেক্সট কোশ্চেন কী হচ্ছে দেখো। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এবং আজকের মতো শেষ কোশ্চেন। বুঝতে পেরেছো? চলো দেখে নেবো আমাদের শেষ কোশ্চেন। শেষ কোশ্চেন কী বলছে? বলছে ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি? ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র নাম কি? নিচে দেখো চারটি অপশান দেওয়া আছে। ক হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট, খ হচ্ছে বেঙ্গল গেজেট, গ হচ্ছে দিগদর্শন, ঘ হচ্ছে এনকোয়ারার। তো এই চারটির মধ্যে কোনটি প্রথম ইংরেজি সংবাদপত্র যেটি ভারতে প্রকাশিত হয়েছিল? চলো আমরা দেখে নেবো সঠিক অ্যান্সার। তো আমাদের সঠিক অ্যান্সার কী দেখো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল বেঙ্গল গেজেট। তাহলে কী হলো? বেঙ্গল গেজেট সংবাদপত্রটি প্রথম ভারতে প্রকাশিত হয়, যেটি ইংরেজি সংবাদপত্র ছিল। তো এটাই ছিল আমাদের শেষ কোশ্চেন। পরবর্তী কোশ্চেন নিয়ে আমি তাড়াতাড়ি আসছি। আর তোমরা আমার এই ভিডিওটিকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। ও ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। বুঝতে পেরেছো? তো চলো এখানেই শেষ করলাম আজকের ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। তোমরা শুধু লাইক, কমেন্ট ও শেয়ারটা করতে থাকো। ঠিক আছে?